ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনের আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মোহন, ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনের সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাথে সবশেষ তথ্য সকাল 10টা পর্যন্ত ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিটের যে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে সেই বিক্রি 14,000-এর বেশি টিকিট বিক্রি হয়ে গেছে বলে কিন্তু স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার আমাদেরকে জানিয়েছেন। আর বলে রাখি, আপনি আসলে যেমনটা জানাচ্ছিলেন যে প্রতিটি টিকিটের জন্য 1187 বার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ হিট পড়েছে সার্ভারে। সেই জায়গা থেকে আসলে ট্রেনে যারা রেলের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে চাহিদার তুলনায় তাদের আসন সংখ্যা কম, টিকিট কম, সেই জায়গায় আসলে যাত্রীদের একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে। বা যাত্রীরাও অভিযোগ করছিলেন যে এই ঈদ উপলক্ষে প্রতি বছরেই আপনার এত যাত্রী কিন্তু টিকিটের সংখ্যা কম থাকে, যে কারণে তাদেরকেও পোহাতে হয় নানান জটিলতায়, সমস্যায়। এর মধ্যে আপনি জানেন যে কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে না, শতভাগে দেওয়া হচ্ছে অনলাইনে। তারপরেও কিন্তু অনেক যাত্রী টিকিট না পেয়ে হাজির হচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে আমাদের সাথেও কথা বলছেন, অভিযোগ করছেন প্রতি 1 মিনিট, কেউ বলছেন 2 মিনিট, কেউ বলছেন 5 মিনিট, যে আমি সার্ভারে ঢোকার সাথে সাথে দেখলাম যে ট্রেনের টিকিট শেষ হয়ে গেল। এই টিকিট আসলে কারা পাচ্ছে, এই প্রশ্ন আমরা রেখেছিলাম রেলওয়ের কর্মকর্তাদের কাছে। তারা বলল যে লাস্ট যে ঈদ গেল, ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের ট্রেনের যে টিকিটের সিস্টেম ছিল সেই সিস্টেমের মতো এবছরও, অর্থাৎ এই ঈদেও আপনার যে যারা পাচ্ছেন টিকিট, তাদের নাম তালিকা প্রকাশ করা হচ্ছে। ট্রেনের রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে তাদের নাম, এনআইডি নম্বর এবং ফোন নম্বর। সেই অর্থে আসলে যদি কোনো যাত্রী বা কোনো সাধারণ মানুষের কোনো ধরনের অভিযোগ থাকে বা কোনো ধরনের কনফিউশন থাকে, তারা রেলের কর্মকর্তাদের সাথে কথা বলতে পারে। মোটা দাগে বলতে গেলে রেলওয়ের কর্মকর্তাদের দাবি যে 2 মিনিটে যে ট্রেনের টিকিট শেষ হচ্ছে সেটা ফেয়ারলি শেষ হচ্ছে। এখানে আসলে কোনো কালোবাজারির কোনো ঘটনা নেই। কিন্তু যাত্রীরা বারবার অভিযোগ করে যাচ্ছে যে আপনার ট্রেনের যে রেলের যে কালো বিড়াল, সেই কালো বিড়াল এখনও শেষ হয়নি, সিন্ডিকেট থেকে থাকতে পারে। ধন্যবাদ মোহন।